আজকের বক্তৃতার শেষ প্রতিযোগী অত্র জামিয়ার শহীদ বিকায়া জামাতের ছাত্র ভাই মোহাম্মদ সোহাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদালাতান বাসমালাতান সাবহালাতান ওয়া সাওদানা ওয়া সালাতান ওয়া সালামান আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم لهم شركاء وعرفوا لهم من الدين ما لم يأذن به الله وقال رسول الله صلى الله عليه وسلم كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। জামি ইবনে কাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের পাক্ষিক প্রতিযোগিতামূলক সেমিনারে সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত উপস্থাপক ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে এলএমডি পেশা ছাত্র ভাইরা সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভাইরা আমার, আজকের এই জলসায় আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হলো ইসলাম ও ইতিহাসের দৃষ্টিতে 12 রবিউল আউয়াল ও ঈদ মিলাদুন নবী। প্রিয় ভাইরা আমার, উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 12 রবিউল আউয়ালে আলোকসজ্জা লাইটিং আনন্দ মিছিলে সারা দেশ উপনীত হয়ে ওঠে এবং কি বিশেষ আনন্দ এই একশন একটা মিশরের ভারতীয় বংশধরদেরকে শিয়া করা হয়, তাদের বংশের সরকারকে পরিচর্যাবার্ষিক উদযাপন করা হয়, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছিল। দ্বিতীয় আরেকটি মত রয়েছে, সেটি হলো এই হিজরি সপ্তম শতাব্দীর শুরু লগ্নে মিশরের মৌসুম শহরে এই ঈদ মিলাদ নবী উদযাপন করা হয়, সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই হলো ঈদ মিলাদ নবীর সংক্ষিপ্ত ইতিহাস। তো চলেন আমরা জেনে নিই ইসলামের দৃষ্টিতে ঈদ মিলাদ নবী কাকে বলে। প্রিয় উপস্থিতি, আমি শুরুতে বলেছি ঈদ মিলাদ নবী এই শব্দের অস্তিত্ব কোরআন হাদিসের কোনো জায়গায় নেই। কোরআনুল কারীম এবং হাদিস শরীফে মাত্র দুইটি ঈদের কথা উল্লেখ রয়েছে। একটি হলো ঈদুল আযহা আর একটি হলো ঈদুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরা। এমনিভাবে আমাদের যে চার ইমাম রয়েছেন তারাও এই ঈদ মিলাদ সম্পর্কে কোনো কিছু আলোচনা করেননি, এবং কি আমাদের পূর্বসূরীদের কোনো কিতাবাদিতে এই ঈদ মিলাদ নবীর কথা বলে যাননি। অতএব আমাদের কাছে এই বিষয় স্পষ্ট হয়ে যায় যে ঈদ মিলাদুন নবী নামে আমাদের কাছে কোনো ঈদ হিসেবে সাব্যস্ত হতে পারে না। প্রিয় উপস্থিতি, এই ঈদ মিলাদুন নবী ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ বেদাত। এই ঈদ মিলাদুন নবী ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ বেদাত। আর এই ঈদ মিলাদুন নবীকে ঈদ মিলাদুন নবী উপলক্ষে আমাদের এক শ্রেণীর লোক বিভিন্ন গান বাজনা ও আনন্দ উৎসবের সাথে এই ঈদ মিলাদ নবী উদযাপন করে থাকে। প্রিয় ভাই আমার, সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান ও মাল চাইতে বেশি ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জান মাল পর্যন্ত কুরবান দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উদযাপন করেননি। অতএব আপনাদের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু চুমড়া তুলে এসব করেন দাঁড়িয়ে আর নিজেদেরকে আশিক রাসূল দাবি করে এই 12 রবিউল আউয়াল আসলে ঈদ মিলাদুন নবী বিভিন্ন গান ও উৎসবের মাধ্যমে পালন করে থাকেন। আপনাদের চাইতে বড় ধোঁকাবাজারে কে হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তারা কত বড় ধোঁকাবাজ হলে কাজটি করতে পারে? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, আল দারসু মাযামিরুশ শাইতান, যে গান বাজনাগুলো হচ্ছে শয়তানের রশি। তারপরে তারা ঈদ মিলাদ নবী বিভিন্ন গান বাজনার মাধ্যমে আনন্দ উৎসবের মাধ্যমে উদযাপন করে থাকে।
সুতরাং ইসলামের দৃষ্টিতে এই ঈদে মিলাদুন্নবী সম্পূর্ণ বেদাত ঘোষণা করে দিয়েছে। অতএব তারা এটা প্রমাণিত হয় যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ নয়, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাঁ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ও শানে আঘাত করা, মুসলমানদের ঈমানকে হরণ করা ছাড়া অন্য কিছু না। অতএব আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি আপনাদের দৃষ্টি কালচার বন্ধ না করেন, তাহলে বাংলার যে তাওহীদি জনতাগণ রয়েছে তারা তাদের জান মাল রক্ষণী হলো আপনাদের এই ভ্রান্ত আকীদা লুটে দিবে, জোরমান ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।